আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকেও আমরা জাভা ব্যবহার করে কিভাবে ফিবোনাকি সিরিজ বের করব সেই প্রোগ্রাম করাটা আমরা শিখব। তো শিখার আগে তাহলে ফিবোনাকি সিরিজটা কি বা ফিবোনাকি সংখ্যাটা কি এবং কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। সংখ্যা, ফিবোনাকি সংখ্যা হলো পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এই ধরনের সংখ্যাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। যেমন কি 0, 1, 1, 2, 3, 5, 8, 13, মানে আমরা পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলকে পরবর্তী সংখ্যা বলছি, সেটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা বা ফিবোনাকি সিরিজ। যেমন এখানে 0, 1 যোগ করলে 1 হয়, 1, 1 যোগ করলে 2 হয়, আবার 1, 2 যোগ করলে 3 হয়, 2, 3 যোগ করলে 5 হয়। পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে যখন পরবর্তী সংখ্যাটা বের করব সেটা হয়েছে ফিবোনাকি সংখ্যা বা ফিবোনাকি সিরিজ। চলো এখন আমরা কি করব, প্রোগ্রামে চলে যাব। আমি তো নেটবিনস দিয়ে আমি প্রোগ্রামগুলো করে থাকি, এই জন্য আমি নেটবিনস সফটওয়্যারটি ওপেন করব। এখন আমি ফাইলে গিয়ে আমি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, কি নামে, ফিবোনাকি সিরিজ নামে। ঠিক আছে, এটা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি এর আগে দেখিয়েছি, এখন আর দেখাবো না। সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি নাম্বার, ফিবোনাকি নাম্বার দিয়ে আমি কি করছি, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এরপরে আমার সামনে একটা ইন্টারফেস শো হবে, সেখানে আমরা কোডিংটা করব। ঠিক আছে, ফিবোনাকি সিরিজ বের করার কোডিংটা আমরা এখানে করব। এখন এখানে আমি যেহেতু n সংখ্যক সংখ্যার ফিবোনাকি সিরিজ বের করব নির্দিষ্ট, তাহলে এটার জন্য আমাকে আগের মতোই কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এটা ইম্পোর্ট করে ফেললাম। তারপর আমি মূল এতে চলে যাব, ইম্পোর্ট আচ্ছা ঠিক আছে। এরপরে চলে আসবো আমি কি কি নিব। তাহলে আমাদের ফিবোনাকি সিরিজ বের করতে হলে আমাদের কি প্রথম দুইটা সংখ্যা লাগবে, কারণ দুইটা সংখ্যা যোগফল করে আমরা পরবর্তী সংখ্যাটা নেব। এই জন্য কি করতে হবে, আমাদের দুইটা সংখ্যা, প্রথম দুইটা সংখ্যাই আমাদের লাগবে। তাহলে আমি এটা ইন্ট, তাহলে নিলাম f1 প্রথমে একটা, তারপরে f2 দুইটা, তারপরে এই দুইটাকে যোগ করে পরবর্তী একটাতে রাখবো f3। এগুলা তাহলে কতটা সংখ্যা করব সেটা দরকার n নিলাম। আমার আরো যদি ভেরিয়েবল কল করতে আমি পরবর্তীতে কল করে নেব। আপাতত এইটুকু আমি শুরুতে লাগতেছে, এগুলো আমি নিয়ে নিলাম। তারপরে আমি যদি স্ক্যানার করব, এটাকে স্ক্যানারকে আমি কি করব, ভেরিয়েবলে কনভার্ট করে নেব। সিস্টেম ডট এরপরে আমি n সংখ্যক নেব, যতগুলা সংখ্যার, তাহলে এগ্রি, তাহলে এটা আগে ইয়া করে দিই। এখন দেখো এখানে আমি বললাম না আমি ভেরিয়েবল আরো নিতে পারি, কিন্তু এইখানে যে একটা একটা সংখ্যা ইনিশিয়ালাইজেশন করছি, এই জন্য আইটা লিখছি, কারণ আমি এখানে একটা লুপ চালাইতে হইছে, আমরা যে n এর মানগুলাকে যে নিচ্ছি সেটার জন্য। এই জন্য আমাকে বাড়তি আরেকটা কি করতেছে, ভেরিয়েবল কল করতেছে, সেটা হচ্ছে আই। আর এগুলা এখানে এজ ইউজুয়াল আমি কতটা নাম্বার নিচ্ছি এটার জন্য। তারপরে আমি এখানে কি করলাম, n এর মানটাকে ইনপুট করলাম, করার পরে আমি শর্ত দিয়ে দিলাম কি, n এর মান যদি 0 অথবা তার চেয়ে ছোট হয় তাহলে কি এটা সম্ভব না। আমি বলতেছি প্লিজ এন্টার দ্য রিয়েল নাম্বার, রিয়েল একটা নাম্বার কি করো, এন্টার ইনপুট করো।
কারণ জিরো এটা ফিবোনাকি সিরিজ কিভাবে বাই করবো। যদি এটা না হয় তাহলে আমি কি করতেছি, প্রথমে f1 এর মান 0 নিচ্ছি, f2 এর মান 1 নিচ্ছি। প্রথমে দুইটা সংখ্যা আমাকে নিয়ে নিতে হবে, নাহলে তো আমরা তৃতীয় সংখ্যা বের করতে পারবো না। এই জন্য দুইটা নিয়ে নিলাম, নিয়ে এটা জাস্ট আমি একটু এই দুইটাকে কি করলাম, প্রিন্ট করে ফেললাম। প্রিন্ট করে এই দুইটাকে প্রিন্ট করে ফেললাম প্রথমে। এরপরে আসবে কি, আমার 2 থেকে শুরু হবে কত পর্যন্ত, n পর্যন্ত। 2 থেকে n পর্যন্ত আমি করব, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্লাস প্লাস আই দিছি, মানে আগে একবার যোগটা করে ফেলতে বলতেছি। যেহেতু আমি কি করছি, পূর্ববর্তী দুইটার মান দিয়ে দিছি, তাহলে এই দুইটার মান একবার যোগ করে ফেলতে হবে। করার পরে যেন তাকে পরে যেন ইনক্রিমেন্ট করে, এই জন্য আমি প্লাস প্লাস আই দিছি। ঠিক আছে, তোমরা এটা কিন্তু অপারেটরে পড়ছো, প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস এর পার্থক্যটা এটা তো তোমরা জানোই। তারপর আমি একটু বলে দিলাম, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে প্রথম দুইটা মানকে আমরা কি করে দিলাম, ফিক্সড করে দিলাম, এই জন্যই এই দুইটাকে প্রথমে বলছি, প্রথমে এই দুইটা যোগ করে গেল, যোগ করে তৃতীয় সংখ্যা বের করে গেল, করে ইনক্রিমেন্ট করো, এই জন্য প্লাস প্লাস আই দিছি। ঠিক আছে, তারপরে কি করলাম, এখন এই তিনটাকে যোগ করে ফেললো, যোগ করে এটা আউটপুট দেখাই ফেললো। দেখানোর পরে আমরা কি করলাম, এবারে পূর্ববর্তী দুইটা সংখ্যা যেহেতু তিনটা পেয়ে গেছি, তাহলে প্রথম সংখ্যা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই জন্য f2 এর মানকে f1 এ নিয়ে গেলাম, f3 এর মানটাকে f2 তে নিয়ে গেলাম। এটাই কিন্তু লুপে বারবার কি করবে, রোটেট করবে, লুপে বারবার রোটেট করবে। না দেখো, প্রিন্ট যদি করি আমরা আউটপুট দেখতে চাইলে দেখো, দেখো এখানে n এর একটা মান চাচ্ছে। ঠিক আছে, n এর একটা মান চাচ্ছে, তো আমরা n এর মান দিলাম কত, n এর মান দিলাম ধরো 10। তাহলে আমার কি দেখালো, সরি 0 দিলাম। 0 দেওয়ার কারণে বলছে যে কি, প্লিজ এন্টার দ্য রিয়েল নাম্বার, 0 দিয়ে দেওয়াতে। তাহলে আমরা আরেকটা চেঞ্জ করি, একটা মান দিই, ধরো এখানে দিলাম 10। তখন কি বলতেছে, 0 1 1 2 3 5 8 13 21 34, 10টা সংখ্যা আমার দিয়ে দিল, 10টা সংখ্যা দেখতে যাচ্ছে ওইটাই। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।